হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। মাছটা এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব আর এক পিঠ হওয়ার জন্য। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এখানে একটা ছোট আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি এর মধ্যে অর্ধেকটা বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেটাকেও ভেজে নেব। একটুখানি নুন দিয়ে দিলাম বেগুনটা ভাজার সময়। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা, আর সামান্য একটু কালো জিরে ফোড়নের জন্য। একটা ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। আর একটা ছোট টমেটো টুকরো করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভাজবো। দিয়ে দেবো লবণ, একটুখানি আদার পেস্ট, আর একটু রসুন বাটা। যেহেতু ট্যাংরা মাছ তাই সামান্য একটু রসুন দিলাম। রসুনের সাথে কাঁচা লঙ্কা বাটাও আছে। তো এবার এটাকে খুব ভালো করে ভাজবো। এবার একটু জল দেব, দিয়ে একে একে বাকি মশলাগুলো দেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম, জিরা গুঁড়ো এটাও হাফ চামচের কম দেব, ধনে গুঁড়ো, এটাও হাফ চামচের কম দেব। দিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট পরে চলে এসেছি। এবার আমি এর মধ্যে মাছগুলো আর ভেজে রাখা বেগুন দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেব। এইভাবে ট্যাংরা মাছ রান্না করলে এই ঝোল দিয়েই এক থালা গরম ভাত পুরো খাওয়া হয়ে যাবে। এইভাবে অবশ্যই একবার আপনারা করে খেয়ে দেখবেন। দু তিন মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব।
এবার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে ট্যাংরা মাছ বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।